হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, যাদের ডেট অফ বার্থ 1, যাদের ডেট অফ বার্থ 2 এবং যাদের ডেট অফ বার্থ 3, তাদের কেমন যেতে চলেছে 2026। তো চলুন স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে মানে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আমরা চ্যানেলে পাবো। হার হার মহাদেব। তো শুরু করার আগে একটা এনার্জি ক্লিন করে নিই। হর হর মহাদেব। চলুন স্টার্ট করা যাক। হর হর মহাদেব। তো যদি নিউমোলজিক্যালি দেখেন তাহলে এটা হচ্ছে সূর্যের বছর। তো সূর্যের বছরে কেমন যাবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, সেটাই আজকের ভিডিও। ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। তো চলুন। হ্যালো মাই ডিয়ার নাম্বার 1, আজকে তাদের জন্য কেমন যাবে 2026 অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। যাদের ডেট অফ বার্থ নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 19, নাম্বার 28, তাদের জন্য কি আসতে চলেছে দেখুন। সানের বছর, আর আপনারা সানকেই রিপ্রেজেন্ট করেন, তো রাজা রাজা সামনাসামনি হচ্ছে। তো ইগো প্রবলেমও থাকবে, আবার এক রাজা আরেক রাজাকে হেল্পও করবে বিগ প্রমোশন, বিগ পজিশন, বিগ মানির জন্য, এটা তো নো ডাউট। তো কেমন যাবে আপনাদের সান ইয়ারে, সানের মানুষদের কেমন যাবে? তো চলুন দেখা যাক 2026 আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। 9 of Wands, 9 of Swords, বাবা ওয়ানদের সাথে 9 কানেক্টেড, আগের বছরের কিছু। 8 of Swords, আগের বছরের কিছু জিনিস এখনও চলছে আপনাদের লাইফে, মানে শেষ হয়নি। 2025-এর কিছু জিনিস শেষ হবে না, সেটা 2026-এ গিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে। নাইট অফ ওয়ান্ড, দ্য হাইরোফ্যান্ট, Page of Cup, and bottom of the deck is Chariot. তো দেখুন আপনাদের জন্য প্রথম যে কার্ডটা এসছে 9 of Wands, 9 of Wands দেখায় যে কেরিয়ার নিয়ে আপনারা ভীষণ ডিটারমাইন্ড থাকবেন যে আমাকে 2026-এ, আমি বললাম না কিছু জিনিস আপনাকে 2026-এ শেষ হবে। 2025-এও হচ্ছিল, যেটা শেষ করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি, বা আপনার আকাঙ্ক্ষিত পোস্ট, পজিশান, প্রমোশন যেটা আপনার 2025-এ আসেনি, অ্যান্ড আপনাকে কোনো কাজ দেওয়া হয়েছিল বা আপনি কোনো পোস্টে আছেন এবং সেই পোস্টে মেহনত করছেন, হার্ডওয়ার্ক করছেন, 2026-এ সেই পোস্ট থেকেই উঁচু পোস্টে যাবেন। এমন নয় যে 2026 আসার আগেই আপনার প্রমোশন হয়ে যাবে, না। 2025-এ যেই পোস্টে এই মুহূর্তে আছেন বা যেই জায়গায় এই মুহূর্তে আছে বা বিজনেস যেই জায়গায় আছে, সেখান থেকেই 2026 হাই পজিশন পাবেন। অর্থাৎ 2026-এ আপনারা ওই পোস্ট নিয়েই কিন্তু নতুন বছর স্টার্ট করবেন, পুরনো পোস্টেই, কিন্তু ডিটারমিনেশন হাই থাকবে, আপনার চেষ্টা হাই থাকবে, আপনার খাটনি, হার্ডওয়ার্ক এক্সিলেন্ট থাকবে, সেখান থেকেই আপনারা পজিশনটা পাবেন। অর্থাৎ 2025-এ যেটা শেষ হয়নি, সেই ইনকমপ্লিট জিনিসটা নিয়ে আপনি 2026-এ প্রবেশ করছেন আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আপনার খাটনি শুরু, আপনার হার্ডওয়ার্ক শুরু, আপনার ডিটারমিনেশন শুরু, অ্যান্ড 9 of Wands দেখায় সেখান থেকে আপনার পজিশন হাই হচ্ছে, বাট পেছনে থাকবে আপনার হাড় ভাঙা খাটনি। তো প্রচুর খাটতে হতে পারে প্রথম 2-3 মাস 2026-এ। সেই হাড় ভাঙা খাটনি আপনাকে সেই আকাঙ্ক্ষিত পজিশান, প্রমোশন, সে আকাঙ্ক্ষিত মানি, আর দেখা যেতে পারে সেই আকাঙ্ক্ষিত বিজনেস পজিশন দিতে পারে। দ্য 9 of Swords আপনার জন্য কার্ডটা এসছে, যেটা দেখায় আপনার হেলথ ইস্যু আসতে পারে 2026 শুরু হতেই, বা আপনার ইদানিং কালেই হয়তো আপনার চলছে 2025, কারণ 9 নাম্বার কার্ড। তো এই বছরটাকে ধরে আছে, তো এই বছরে যে হেলথ ইস্যুটা আছে ওটা কন্টিনিউ 2026-এ হতে পারে প্রথম দিকে, যে আপনার ঘুম আসছে না, অনিদ্রা, প্রচণ্ড কাজের চাপ, বা কোনো হেলথ প্রবলেম, যে বা কোনো ডিপ্রেশন আপনাকে
প্রবলেমে ফেলতে পারে 2026-এর প্রথম দিকে, এবং সেটা হতে পারে আপনার এই হার্ড ওয়ার্কের জন্য। আপনি এত খাটছেন, এতক্ষণ কম্পিউটারের সামনে থাকছেন যে আপনার সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়েই আপনি 2026-এ প্রবেশ করছেন। 2026 বা আপনার হার্ডওয়ার্ক, আপনার ঘুম না আসা, অনিদ্রা, প্রচণ্ড খাটুনি, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথম দিকে থাকবে। তো 9 অফ সোর্ড দেখায় আপনার হেলথ ইস্যুকে। তো আমি বারবার বলবো নিজের হেলথের দিকে 2026-এ অবশ্যই খেয়াল রাখবেন। খাটনি ভালো, ডিটারমিনেশন ভালো, হার্ডওয়ার্ক ভালো, সব ভালো। নিজের ঘুমকে ডিস্টার্ব করে নয়, নিজের অনিদ্রা হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, এটা করবেন না। রাত জাগছেন, এটাও করবেন না। রাত জাগা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। তো আপনাদের নাম্বার 1কে আমি বলবো যে একটু নিজের মতো টাইম কাটান, একটু ফ্রি টাইম কাটান, কারণ আমি দেখতে পাচ্ছি যে শারীরিক দিক থেকে একটু কিন্তু আপনাদের 2026-এ প্রবলেম আসতে পারে। দেন আপনার জন্য 8 অফ সোর্ডের কার্ড এসেছিল। 8 অফ সোর্ড আর 9 অফ সোর্ড পাশাপাশি এসছে। 8 অফ সোর্ড দেখায় যে আপনি না কিছু দিয়ে বাধা, কোনো বন্ধন আপনাকে আটকে রেখেছে। প্রচুর কোয়ালিটি, প্রচুর কোয়ালিফিকেশান আমি দেখতে পাচ্ছি, প্রচুর এনার্জি, রেড ড্রেস পরা আপনারা, বাট সামহাউ কোনো কারণে আপনার কোয়ালিটি, আপনার কোয়ালিফিকেশানের সঠিক মান মর্যাদা আপনি পাচ্ছেন না। অ্যান্ড তার জন্যই হয়তো এই ডিপ্রেশন, তার জন্যই আপনার এই হার্ডওয়ার্ক, যে আমি আমার কোয়ালিটির অনুযায়ী কাজ কবে পাবো, আমি আমার কোয়ালিটি অনুযায়ী প্রমোশন কবে পাবো, আমার পজিশন, চেয়ার কবে পাবো। আপনার মন প্রচণ্ড খারাপ যে আমার কাছে এতটা কোয়ালিটি আছে, এতটা কোয়ালিফিকেশান আছে, তবুও কিছু একটা এনার্জি, কারণ প্রচণ্ড 8 নাম্বার কার্ড, স্যাটার্ন যা দেয় স্লো, খুব স্লোভাবে দেয়। তো 1-এর উপর স্যাটার্নের কিছু না কিছু একটা প্রভাব আছে আপনারা যারা নাম্বার 1 আছেন, যা আপনার প্রত্যেকটা কাজকে স্লো করছে, ডিলে করছে। অ্যান্ড আপনার মনে হচ্ছে আমি কোয়ালিটি অনুযায়ী, কোয়ালিফিকেশান অনুযায়ী পাচ্ছি না পোস্ট। তো এরকম একটা মনোভাব 2026-এও কিন্তু আপনাদের থাকবে। অ্যান্ড আপনারা দিশা খুঁজে পাবেন না যে আমি এত হার্ডওয়ার্ক করছি, এত কষ্ট করছি, বাট সামহাউ আমার কেন এরকম মনে হচ্ছে না, আমি স্টাক ফিলিং, আমি যেন আটকে আছি একটা জায়গায়, স্টাক ফিলিং। এটা কিন্তু প্রথম দিকটা আপনাদের 2026-এ থাকবে, কারণ প্রথম 3টে মাস তো থাকবেই, কারণ প্রথম 3টে মাসের 3টে কার্ড এটা এসেছে, যেখানে আপনি মারাত্মক হার্ডওয়ার্ক করছেন, আপনার শারীরিক প্রেশার পড়ছে, অ্যান্ড ইউ ফিলিং স্টাক, মনে হচ্ছে আমি এত করছি বাট পাচ্ছি না। তো এটা প্রথম 3 মাসের এনার্জি, এবং আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের এইরকম কিন্তু একটা এনার্জি 2026-এ থাকতে পারে, যেখানে মারাত্মক হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছি বাট ফিলিং স্টাক, যে আমি কেন হচ্ছে না। বাট তারপর থেকে যে পরের মাসগুলো আসলো, তাতে আপনাদের জার্নি হবে দেখার মতো। দ্য হায়েরোফ্যান্ট কার্ড এসেছে আপনাদের জন্য। দ্য হায়েরোফ্যান্ট কার্ড দেখায় যে গডের ব্লেসিংস এসে পড়লো 5 নাম্বার, 5 নাম্বার মাসে গিয়ে গডের ব্লেসিংস এসে পড়লো। আপনার ইউর হার্ড ওয়ার্ক, আপনার খাটনি, আপনার ডিটারমিনেশান আপনাকে কিন্তু বড় পোস্ট দিয়ে দেবে নাম্বার 5-এ। তো এখানে দেখা যাচ্ছে যে 5 নাম্বার মান্থ আস্তে আস্তেই আপনি আপনার আকাঙ্ক্ষিত পোস্ট, পজিশান হাই করে ফেলছেন। কোনো আইনি সমস্যায় পড়েছিলেন সেটা মিটে যাচ্ছে, কোনো লোন ইএমআই নিয়ে রেখেছিলেন সেটা শোধ হয়ে যাচ্ছে, কোনো আপনার ফলোয়ার্স বাড়ছে, যদি আপনার ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া আছেন, ফলোয়ার্স বাড়ছে, চ্যানেল হাই হচ্ছে, আধ্যাত্মিক হচ্ছেন, ম্যারেজের সম্ভাবনা তৈরি হচ্ছে, প্রেগনেন্সির সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে যখন দেখুন দুটো কি দেওয়া আছে, দুটো ইনভিজিবল ডোর, যেটা দেখা যাচ্ছে না আপনার জন্য খোলা হবে। এটা মানি ডোরও হতে পারে, কেরিয়ার ডোরও হতে পারে, লাভ লাইফের ডোরও হতে পারে, যেটা ইনভিজিবল দেখা যাচ্ছে না, সেরকম কোনো ডোর আপনার জন্য খোলা হবে। অ্যান্ড 5 নাম্বার মাসে এসে আপনি সেই পোস্ট, পজিশন, সেই সব কিছু পাবেন গডের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদ দেখছি, গডের আশীর্বাদে, যেটা আপনি ভেবেছিলেন যে আমি পাবো, যার জন্য 3 মাস আপনি সাফার করেছেন। দেন 9 অফ ওয়ান্ড আপনার জন্য এসে হাই কেরিয়ারকে দেখাচ্ছে। গাড়ি কিনতে পারেন আপনারা 2026-এ এসে, গাড়ি কেনার প্রচণ্ড সম্ভাবনা। বিদেশ জার্নি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বাট হচ্ছিল না, স্টাক ফিলিং, বা আপনি কান্ট্রি ছেড়ে আর আপনি সিটি ছেড়ে কোথাও চাকরি করতে চাইছিলেন, বা আপনার ট্রান্সফার চাচ্ছিলেন বাট কিছুতে হচ্ছিল না, সেটাও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। গাড়ি বাড়ি করার বা গাড়ি বাইক কেনার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড 9 অফ ওয়ান্ড দেখায় মার্কেট থেকে প্রচুর লাভ আপনার 2026-এ পাবেন। দেন আপনার জন্য পেজ অফ কাপ, প্রপোজাল, প্রপোজড আসতে পারে। যদি দেখেন আনএক্সপেক্টেড
আনএক্সপেক্টেড হ্যাপিনেস। এখানে পেজ যখন কাপটা ধরেছে, কাপের মধ্যে কি থাকবে? জল, বাট মাছ বেরিয়ে এসছে, মানি বেরিয়ে এসছে, অর্থাৎ কি আনএক্সপেক্টেড। আমি জানতাম আমি এখান থেকে প্রেম পাবো, বাট মানিও পাচ্ছি। লাইক দ্যাট, যে আনএক্সপেক্টেড, যে আমি এখান থেকে এইটা পাওয়ার কথা তার সাথে এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে কিছু। অর্থাৎ আপনাদের যেখান থেকে যেটা পাওয়ার কথা তার থেকে এক্সট্রা কিছু আসবে। তো পেজ অফ কাপ দেখা, আপনি কোনো প্রপোজড পেতে পারেন 2026-এ। আর প্রেম ভালোবাসা ভীষণ ভালো থাকবে। যারা লাভ লাইফে আছেন, লাভ লাইফ ভীষণ ভালো থাকবে। অ্যান্ড আপনি আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ, কোনো মানির গুড নিউজও কিন্তু 2026-এ পাবেন। অ্যান্ড দ্য কার্ড এসে চারিয়াট কার্ডটা যখন এসেছে তখনই বললাম রথ এগোচ্ছে, আপনিও লাইফে এগোচ্ছেন। তো 2026 লাইফে আপনাকে অ্যাকচুয়ালি গ্রোথ দেওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছে। অ্যাগেন গাড়ি কেনার সম্ভাবনা যদি দেখেন, এখানেও শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো মহাদেবের ব্লেসিংস, যেটা আমি আগেই বললাম, আপনার উপর এসে পড়বে। আর আপনার লাইফের যাবতীয় প্রবলেম সলভ হবে। যে স্টাক ফিলিং, যে শরীর খারাপ ছিল, সেটাও কিন্তু ঠিক হবে। অ্যান্ড দেখেন দুটো উইংস দেখা যাচ্ছে এখানে, যদি ভালো করে দেখেন, যা ফ্রিডমকে দেখায়, যে আমি আমার কাজে ফ্রিডম। অ্যান্ড এঞ্জেল ব্লেসিংসকেও দেখায়, যে আপনার উপর কোনো না কোনো অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। দেন দ্য চ্যারিয়ট কার্ড দেখায় প্রচণ্ড ইনটিউশন পাওয়ার হাই থাকবে, কি করব না করব, কিভাবে করব। দেন ট্রান্সফার হতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা, খুব বড় পোস্ট পজিশন, ভালো মানে 2 হুইলার আর 4 হুইলার কেনার সম্ভাবনা। অ্যান্ড তার সাথে সিটি ছেড়ে, আমি যেটাই বললাম আগে, বাইরে যাওয়ার, নাইট জব পাওয়ার একটা সম্ভাবনা। রথ আমার এগোচ্ছে, আমি রথী, আমার লাইফের কন্ট্রোল আমার হাতে। এখানে কোনো সারথি নেই, আপনিই সারথি, আপনিই রথী। তো আমার লাইফের কন্ট্রোল আমার হাতে এসে গেছে 2026-এ। অ্যান্ড আমি এবার সেটাকে নিয়ে চালাবো, আমি এবার সেটাকে নিয়ে এগোবো। তো রথ এগোবে, আপনার লাইফও কিন্তু 2026-এ এগিয়ে যাবে। তো ওভারঅল যে স্টাক ফিলিংটা ছিল না, এক জায়গায় আটকে গেছি, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, কারণ আপনার চ্যারিয়ট কার্ড এসেছে, অর্থাৎ আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। নেক্সট কার্ড আপনাদের জন্য দেখে নিন। হারমনি, ইন্টিগ্রেশন, প্রজেকশন। তো প্রথমেই কার্ড এসছে হারমনি। তো ইয়েস, প্রথমত ডলফিন স্পিরিট দেখা যাচ্ছে। তো আপনারা আপনাদের বাড়ির উত্তর দিকে ডলফিনের মূর্তি আর ফটো রাখতে পারেন, এতে প্রচুর মানি রোজগার করবেন 2026-এ। বাট দ্য 10 অফ কাপ, হারমনি, যেখানে দেখাচ্ছে আমি সুখী 2026-এ, আমি সুখী, আমার কাছে প্রপার মানি আছে, প্রচুর ভালো গুড ফ্যামিলি আছে, ফ্যামিলিতে গুড হেলথ আছে, আমি তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, বেড়াচ্ছি, খুশি, আমি অ্যাকচুয়ালিতে হ্যাপি, আমার প্রপার মানি আছে, আমার ইনটিউশন পাওয়ার হাই, আমি আধ্যাত্মিক, আমি পুজো আর্চা করছি, আমি ভীষণ হ্যাপি। তো 2026-এ হারমানি, পুরো হারমানি থাকবে। দেন ইন্টিগ্রেশন কার্ডটা, যেখানে দেখুন আপনার হোয়াইট এনার্জি উপর দিকে আছে আর ব্ল্যাক এনার্জি নিচের দিকে। তো যে স্টাক ফিলিং ছিল, কোনো ইভিল আই ছিল, কোনো ডেভিল এনার্জি আপনাকে আটকে রেখেছিল, কিছুতে এগোতে দিচ্ছিল না, সে নিচের দিকে চলে যাচ্ছে, সে কেটে যাচ্ছে। অ্যান্ড হোয়াইট এনার্জি উপর দিকে, অর্থাৎ এঞ্জেলদের ব্লেসিংস আপনার সঙ্গে আছে। বাট আপনি খেয়াল রাখবেন, আপনার লাইফে কিছু নেগেটিভ মানুষ কিন্তু আছে, পজিটিভ মানুষ যেমন আছে, কিছু নেগেটিভ মানুষ আছে, এবং তারা কিন্তু 2026-এও থাকবে। অ্যান্ড প্রজেকশন, 7 অফ কাপ, আপনার কোনো স্বপ্ন, আপনার কোনো ড্রিমস কিন্তু সত্যি হতে চলেছে 2026-এ। যেটা আপনি অনেক দিন ধরে দেখছিলেন যে স্বপ্নটা, সেটা কিন্তু আপনার সত্যি হতে চলেছে 2026-এ। তো আপনি আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাকে যেভাবে দেখছেন 2026-এ, যে মানুষদের, সে কিন্তু সেরকম নাও হতে পারে। যাকে খারাপ ভাবছেন সে ভালো হতে পারে, যাকে ভালো ভাবছেন সে খারাপ হতে পারে। তো প্রপার আপনি বুঝে ডিল সাইন করবেন বা বিজনেস করবেন, ঠিক আছে? অ্যান্ড আপনার জন্য লাভ লাইফে একটাই কোশ্চেন্স, ইজ দেয়ার আ সেকেন্ড চান্স? কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কাউকে সেকেন্ড চান্স দেবেন বা তাকে সেকেন্ড চান্স দেবেন? এখন পুরো ডিসিশন আপনার উপর, বা আপনি সেকেন্ড চান্স নেবেন, তাহলে কিন্তু 2026 আপনাকে সেকেন্ড চান্স দেবে লাভ লাইফে। তো এবার পুরো ডিসিশন আপনার উপর। মহাদেব কি আশীর্বাদ করছে? পজিটিভ, এমব্রেস আ পজিটিভ আউটলুক, সিক সলিউশন নট প্রবলেম। তো মহাদেব আপনাকে কি মেসেজ করলো? মহাদেব বলল যে নিজেকে অল টাইম পজিটিভ রাখুন, সবসময় পজিটিভ রাখুন, সলিউশন খুঁজুন,
প্রবলেম খুঁজবেন না, আমার সাথে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। হ্যাঁ, হয় তো, প্রত্যেকটা মানুষের সাথেই হয়। কার লাইফে প্রবলেম নেই বলুন? প্রবলেম ছাড়া মানুষ আছে আজকালকার দিনে? প্রত্যেক দিন একটা না একটা প্রবলেম আসছে। তো মহাদেব বলছে যদি কোনো প্রবলেম আসে, সলিউশন খোঁজার চেষ্টা করুন, সলিউশন খোঁজার চেষ্টা করুন, প্রবলেম নিয়ে বসে থাকবেন না। যেই মুহূর্তে আপনি সলিউশন খুঁজবেন, নিজেকে পজিটিভ করবেন, মহাদেব আপনার সঙ্গে দাঁড়িয়ে যাবে আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, টাটা। হ্যালো মাই ডিয়ার নাম্বার 2, অর্থাৎ এই রিডিংটা তাদের জন্য যাদের নাম্বার 2 বার্থডে, নাম্বার 2, নাম্বার 11, নাম্বার 29, নাম্বার 20, তাদের জন্য 2026 কি নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক। হর হর মহাদেব। তো 2026 আপনাদের জন্য কি নিয়ে আসছে? হর হর মহাদেব। 2026 আপনাদের, ওকে, 5 of Wands, 8 of Wands, Temperance, Queen of Cup, Two of Wands, Ten of Cup, and bottom of the deck Lovers। তো দেখুন, নাম্বার 2 নর্মালি মুনকে রিপ্রেজেন্ট করে। আপনারা প্রচণ্ড ইমোশনাল, আমি জানি, ইমোশনাল পারসন নাম্বার 2 যারা হয়, একটুতেই ইমোশনের উপর আর কি, আপনারা ডিসিশানটাও ইমোশনের উপর নেন, যে কোনটা করব না, পুরো ডিসিশান ইমোশনের উপর থাকে। মুনকে রিপ্রেজেন্ট করেন, ভীষণ বিউটিফুল দেখতে হয়, আইস খুব সুন্দর হয়, ফেয়ার হন আপনারা। আর আপনাদের সবসময় থাকে যে আমি কারোর ক্ষতি করব না, আমি কারোর অনিষ্ট করব না, ভালো করতে না পারি কারোর ক্ষতি করব না। ইভেন আপনাদের যেটা ক্ষতি করে দেয় তাদেরকেও আপনারা ক্ষতি করতে চান না। সব সময় ইমোশনালভাবে আপনারা হার্ট হন, ভীষণ কষ্ট পান, সবাই আপনাদেরকে মনে দুঃখ দিয়ে দেয়। নাম্বার 2দের সাথে এটা একটা প্রবলেম যে আপনারা মনে বড্ড দুঃখ পান, অ্যান্ড সবসময় ব্যালেন্স থাকে না আপনাদের লাইফে। কখনো মানি কমে যাচ্ছে, মানি ব্যালেন্স হারাচ্ছেন, কখনো পার্সোনাল লাইফে ব্যালেন্স হারাচ্ছেন, আর আপনাদের সর্দি কাশি, পেটের প্রবলেম, ডায়রিয়া, এই ধরনের রোগ, ভীষণ ডিহাইড্রেশন, এই ধরনের রোগগুলো ভীষণ হয়ে থাকে। তো নাম্বার 2 যারা আছে না, তারা নিজের শরীর নিয়ে মাঝে মাঝে প্রবলেমে থাকে, মন নিয়ে প্রবলেমে থাকে, তবুও কারোর ক্ষতি চায় না, এত বিউটিফুল পার্সন হয়। তো আপনাদের সাথে মুন এনার্জি জড়িয়ে থাকে, মানি এনার্জি জড়িয়ে থাকে, প্রেমের এনার্জি জড়িয়ে থাকে। অ্যান্ড সান অ্যান্ড মুন কিন্তু খুব পজিটিভ, দুজনে বন্ধু। সানের ইয়ার নিউমোলজিক্যালি 2026, অ্যান্ড আপনারা মুন দুজনে খুব বন্ধুভাবাপন্ন। তো এই ইয়ারটায় বন্ধুদের প্রচুর হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া, প্রেমের মানুষের হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া, অ্যান্ড আপনার হাজব্যান্ড আর আপনার ওয়াইফের সাপোর্ট আপনি কিন্তু প্রচুর পেতে চলেছেন, লাভ ওয়ানের সাপোর্ট প্রচুর পেতে চলেছেন। তো যাই হোক, এবার দেখা যাক যে আপনাদের ট্যারো কার্ড কী বলে। 5 of Wands এসেছে প্রথমে। 5 of Wands, প্রচুর কম্পিটিশান থাকবে 2026-এ। আপনারা কিন্তু কম্পিটিশানে পড়তে পারেন, বা এটা হতে পারে যে আপনারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, এটাও হতে পারে 2026-এ, যে আমি গভর্নমেন্ট জবের জন্য তৈরি হব, প্রিপারেশান নেবো, বা আমি কোনো ইন্টারভিউর জন্য তৈরি হব, প্রিপারেশান নেবো, আমি বিদেশি কোনো মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি করার প্রিপারেশান নেবো, বা কম্পিটিশানমূলক কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নেবো। তো এইটা আমি দেখতে পাচ্ছি। বা আপনারা যে কাজে থাকবেন, প্রচুর কম্পিটিশান, ইউটিউবে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর কম্পিটিশান, বা আপনি যেখানে কাজের জায়গায় আছেন, বিজনেস করছেন, মার্কেটে প্রচুর কম্পিটিশান 2026-এ কিন্তু আপনাদের থাকবে। কম্পিটিশান কমবে না, এটা বলে দিলাম, কম্পিটিশান কমবে না, হাই কম্পিটিশান দিয়ে আপনাদের যেতে হবে, খুব সোজা হবে না।
এইট অফ ওয়ান্ড, বাট হিউজ অপরচুনিটি আসবে আপনাদের কাছে। হতে পারে হিউজ কম্পিটিশান আপনাদের লাইফে থাকবে, বাট অপরচুনিটিও তার থেকে প্রচুর বেশি থাকবে, কারণ এখানে 5 অফ ওয়ান্ডের কম্পিটিশান আর 8 অফ ওয়ান্ডের অপরচুনিটি। তো বোঝাই যাচ্ছে যতটা কম্পিটিশান থাকবে তার থেকে অপরচুনিটি অনেক বেশি থাকবে। 8 অফ ওয়ান্ড দেখায় অনেক দিক থেকে আসা অপরচুনিটি, ভীষণ ফার্স্ট আসা অপরচুনিটি, অ্যান্ড বিদেশ থেকে আসা অপরচুনিটি, বিদেশি মানি, বিদেশি রেভিনিউ, বিদেশি কোম্পানি, সোশ্যাল মিডিয়া, এগুলো আপনাদের প্রচুর খ্যাতি বাড়তে পারে। আপনারা যদি বিজনেসম্যান ওম্যান হন, আপনার কাজ অনেকটা দূর অবধি চলে যাওয়া, অনেক বেশি মার্কেটে ধরে ফেলা। আপনি যদি কেরিয়ারে ইন্ডিভিজুয়াল কোনো জব করছেন আর ইন্ডিভিজুয়াল অনলাইনে আছেন, সেখানে আপনার প্রচুর কি বলবো অপরচুনিটি আসা, প্রচুর ক্লায়েন্ট আসা। আপনি যদি কোনো জায়গায় কাজ করছেন, কারোর আন্ডারে কাজ করছেন, সেখানেও আপনি প্রচুর অপরচুনিটি পাবেন নিজেকে প্রুভ করার জন্য 2026-এ, অ্যান্ড আপনি প্রুভ করেও ফেলবেন। কারণ আপনার জন্য কার্ড এসছে 2 অফ ওয়ান্ড অ্যাগেন, যেখানে দেখা যাচ্ছে হাতের মধ্যে গ্লোভ ধরা। তো বিদেশের সাথে কোনো না কোনোভাবে আপনার কানেক্ট তো হবেনই 2026-এ। অ্যান্ড গ্লোভ ধরা 2 অফ ওয়ান্ড, যেখানে আমি নিজেকে প্রুভ করে ফেলেছি। তাই জন্যই বললাম যে কম্পিটিশান ফার্স্টে থাকবে, কম্পিটিশানের থেকে বেশি থাকবে অপরচুনিটি। সেই অপরচুনিটি আপনি নেবেন, অ্যান্ড 2 অফ ওয়ান্ড থেকে আপনি নিজেকে প্রুভ করে দেবেন যে আই অ্যাম দ্য বেস্ট। আপনি নিজেকে প্রুভ করবেন, অ্যান্ড সেই প্রুফের ফলটা কী হবে? সেই প্রুফের ফল হচ্ছে কুইন অফ কাপ, গুড পজিশন, গুড প্রমোশন, গুড পোস্ট, গুড বিজনেস, ভালো রোজগার, ভালো মানি। এটা কিন্তু আপনাদের 2026-এ থাকবে। বাট কুইন অফ কাপ আর একটা জিনিসও দেখায়, সেটা হচ্ছে আমি বারবার বলবো যে পার্সোনালি আপনি কিন্তু একটু ডিসব্যালেন্স থাকবেন। কারণ কুইন অফ কাপ যদি দেখেন, কাপ ইজ নট ওপেন। কুইন অফ কাপের কাপ কিন্তু ওপেন নয়, কাপের ঢাকনা বন্ধ। তো মেনলি যদি কাপ আপনি দেখেন, প্রত্যেকটা কাপ না ওপেন হয়, ঠিক আছে? এখানে যদি কাপ দেখেন, কাপ ওপেন হয়, ঢাকনা বন্ধ থাকে না। তো কুইন অফ কাপের ঢাকনা বন্ধ। কুইন অফ কাপ ঠিক করেছে যে এবার যাকে তাকে আমি আমার লাইফে এন্ট্রি দেবো না। অনেকে আমার লাইফে এন্ট্রি নিচ্ছে, আমাকে বন্ধু হচ্ছে, তারপর ভুল বুঝছে, ছেড়ে চলে যাচ্ছে, কষ্ট দিচ্ছে। তো 2026-এ আপনারা ঠিক করবেন যে আমি এবার যাকে তাকে আমার লাইফে এন্ট্রি দেবো না। ব্যাস গিনা চুনা এই কজন যারা আমার ট্রাস্টের পাত্র, এদের উপর ট্রাস্ট করতে পারি, বিশ্বাস করতে পারি, এদেরকে ভালোবাসতে পারি। তো কুইন অফ কাপটাকে আপনি বন্ধ করে দিয়েছেন। তো 2026-এ ঘন ঘন প্রেমে তো আপনি পড়ছেন না, ফার্স্ট। সেকেন্ড, আপনি আপনার মনের সাথে কাউকে খেলতে দিচ্ছেন না, অ্যান্ড আপনি আপনার কাপকে বন্ধ করে দিয়েছেন যে আমি এবার ভীষণ স্ট্রং থাকবো, আমাকে কেউ হার্ট করতে পারবে না। বিউটিফুল থিং। অ্যান্ড দেন কার্ড এসছে আপনাদের টেম্পারেন্স। বাট দেখুন, গড প্ল্যান করছে, আপনিও প্ল্যান করছেন। আপনি প্ল্যান করেছেন যে আপনি আপনার কাপেতে কাউকে ঢুকতে দেবেন না, তারপর আপনার হার্টে কাউকে ঢুকতে দেবেন না, আমি বন্ধ করে দিচ্ছি। গড প্ল্যান করছে আপনার দুটো কাপকে নিয়ে, যদি দেখেন গড জল এদিক থেকে ওদিক করছে, অর্থাৎ গডের প্ল্যান আলাদা। 2 অফ কাপ, গড আপনার 2 অফ কাপকে হ্যান্ডেল করছে, অর্থাৎ এঞ্জেল হ্যান্ডেল করছে। এখানে এঞ্জেল যে না, প্রেম তো বাবা হতেই হবে, 2 অফ কাপ প্রপোজাল তো আসতেই হবে, প্রপোজ তো পাবেই, এমন প্রেমে তো পড়তেই হবে। এঞ্জেলের প্ল্যানিং, অর্থাৎ আপনার প্ল্যানিং একদিকে, এঞ্জেলের প্ল্যানিং একদিকে, তো ভীষণ টাক্কার হবে। আপনি ভাববেন যে আমি কাউকে আমার মনে প্রবেশ করতে দেব না, আর কাউকে আমার মন ভাঙতে দেব না, আমি আমার কাপ বন্ধ করে দিলাম। এঞ্জেল ভাবছে আসবে, প্রপোজও আসবে, প্রপোজালও আসবে, প্রেমও হবে। ওয়াও! তো দুজনের দুরকম প্ল্যানিং, কে জেতে এখন দেখা যাক। তো এঞ্জেল জেতারই চান্স বেশি আছে। তো আপনি প্রেমেও পড়বেন, প্রপোজও হচ্ছে, লাভ লাইফও বিউটিফুল চলবে। তো ইমোশনের উপর ভীষণ কন্ট্রোল দেখা যাচ্ছে, সানরাইজ হচ্ছে লাইফে, নিউ বিগিনিং। কারোর জন্য লাইফে এটা একটা নিউ বিগিনিং হতে পারে। 10 অফ কাপ, আপনার ফ্যামিলি হ্যাপি থাকবে, বাবা মা ভাই বোন, আপনার হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন দেখছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, সিঙ্গেল নন, যাদের ছেলে মেয়ে আছে, আপনারা হ্যাপি থাকবেন, ছেলে মেয়ে প্রোগ্রেস করবে, আপনার ওয়াইফ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, বাবা আপনি ভালো থাকবেন, আপনার হাজব্যান্ড ভালো থাকবে। আপনি 2 হাত তুলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন ফর 10 অফ কাপ, যে আমাকে অনেক কিছু দিলে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, হারমানি দিলে, আমাকে সুখ দিলে, খুশি দিলে, তার জন্য থ্যাংক ইউ। আমার বাচ্চা প্রোগ্রেস করছে, আমার হাজব্যান্ড প্রোগ্রেস করছে, আর আমার ওয়াইফ প্রোগ্রেস করছে, আমরা হেলদি আছি, তার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড দ্য লাভার্স কার্ড অ্যাগেন, এঞ্জেল ব্লেসিংস, যা বললাম এঞ্জেলের প্ল্যান। তো প্রেম ভালোবাসা সিঙ্গেলদের জন্য আসবে, যতই আপনি কাপ বন্ধ করে দিয়ে থাকুন না কেন।
নেক্সট কার্ড আপনাদের জন্য দেখে নিই। দ্য ক্রিয়েটার। কন্ট্রোল, মাই গড, আপনারা ভীষণ কন্ট্রোল করবার চেষ্টা করবেন সব কিছুকে, ইমোশনকেও। প্লেফুলনেস, ওকে। দেখুন দ্য ক্রিয়েটার আর সান এনার্জি, তো প্রচুর ভালো ক্রিয়েটিভ নলেজ আপনাদের মধ্যে আছে। 2 নাম্বার কার, তো আপনারা ক্রিয়েটার, তো আপনাদের নিজস্ব কোনো বিজনেস আছে, আপনারা কিছু তো ক্রিয়েট করছেন। আপনারা কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারেন, নিজস্ব আইডিয়া নিয়ে দারুণ কাজ করবেন 2026-এ। এবার আপনারা যদি কোনো পার্লার আছে, কোনো শপ আছে, সামথিং লাইক দ্যাট, আর কোনো বিজনেস করছেন, জুয়েলারি বিজনেস, তো ক্রিয়েট তো সামথিং কিছু নতুন করবেন। বিজনেসে তো ক্রিয়েশন তো হবেই, আর যদি আপনি কোনো কাজ কারোর আন্ডারেও করে থাকেন, আপনার ক্রিয়েটিভিটি চোখে পড়বে লোকের, যে ওয়াও ভীষণ ভালো কাজ করে। তো লাইক এ ক্রিয়েটার আপনারা সামনে আসবেন, প্রচুর কন্ট্রোল করছেন। দেখুন আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুটোকেই হিউজ মাত্রায় কন্ট্রোল করার চেষ্টা আপনারা করবেন, বা করে ফেলবেন, বা কন্ট্রোল করার চেষ্টা করবেন যে আমার মতো করে সব চলবে। বাট এঞ্জেলরা আলাদা কিছু ভেবে রেখেছে। প্লেফুলনেস, হ্যাপি থাকবেন। 2026 খুশি, আনন্দ, কত স্টার দ্বারা ঘেরা, পপুলারিটি, স্টার দ্বারা ঘেরা, প্রচুর পপুলারিটি আমি দেখতে পাচ্ছি 2026 আপনাদের দিতে পারে। নেক্সট আপনার লাভ ওয়ান, দেখি কি মেসেজ করছে। ক্যান ইউ ওয়ার্ক দিস আউট? আমরা আবার শুরু করতে পারি কি? আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট, সে ভাবছে যে এটা না হলেও ভালো হতো। আই সি ইউ ইন মাই সেলফ, আমি তোমাকে নিজের মধ্যে দেখতে পাই। ইউ ওয়ারি সো মাচ, তুমি একটু বেশি চিন্তা করো, এটা আপনার লাভ ওয়ান আপনাকে বলতে চাইছে। আই ফিল দ্য লাভ, তা আপনি ভাবছেন আর এঞ্জেল ভাবছে, আপনিও লাভ এবার ফিল করতে শুরু করবেন। ও মাই গড, আ বিউটিফুল মেসেজ, আই ফিল দ্য লাভ। অ্যান্ড নেক্সট মহাদেবের মেসেজ দেখে নিই আপনাদের জন্য। আদি যোগী, এমব্রেকিং অন দ্য পার্থ অফ যোগা। তো এই বছরটা মহাদেব আপনাদের জন্য বলছে কোনো স্পেশাল মন্ত্র আপনারা চ্যান্টিং করতে পারেন, একটু যোগা করতে পারেন। আপনার কন্ট্রোল কী কন্ট্রোল করবে? আপনার ইমোশনকে কন্ট্রোল করবে, আপনার মনকে কন্ট্রোল করবে, আপনার প্রবলেমকে কন্ট্রোল করবে, আপনাকে মেন্টালি পিস, ফিজিক্যালি পিস অ্যান্ড ফিজিক্যালি স্ট্রেংথ, মেন্টালি স্ট্রেংথ দেবে। আপনি কোনো একটা মন্ত্র, মহাদেবের হোক, যারই ওম হোক বা যেই মন্ত্র, আপনি একটু যোগা বা মন্ত্র চ্যান্টিং করুন 2026-এ। এটাই কিন্তু আপনাকে, বটম অফ দ্য ডেক ডেস্ট্রয়ার এসেছিল, মেজার চেঞ্জ, লাইফে বড় চেঞ্জ হতে চলেছে 2026-এ, বিশাল বড় চেঞ্জ এখানে দিয়েছে। ডিস্ট্রাকশান ইন অ্যান ইন্ডিভিজুয়াল পার্ট অফ ক্রিয়েশন। মহাদেব বলছে যে ডিস্ট্রাকশান যদি হয়ে থাকে লাইফে কিছু, সেটা কোনো বড় কিছু ক্রিয়েট করার জন্য, কিছু ক্রিয়েশন হবে 2026-এ, সেটাকে যাতে আপনি নিতে পারেন, এই চেঞ্জটাকে যদি আপনি নিতে চান বা নিতে পারেন, তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, একটু ঠান্ডা থাকতে হবে। কারণ নতুন আসা এই চেঞ্জটা আপনি প্রথমে প্রচুর কন্ট্রোল করার চেষ্টা করবেন নিজের মতো করে, বাট হবে না, এঞ্জেলরা একরকম ভেবে রেখেছে। তো আপনাকে সেই চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে লাইফে, অ্যান্ড তার জন্য, চেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে একটু মেডিটেশান, মহাদেবের যোগ সাধনা, কোনো মন্ত্র চ্যান্টিং, এগুলো যদি আপনি করেন আপনার ভালো হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার, টাটা। হ্যালো মাই নাম্বার 3, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমরা জানবো যাদের নাম্বার ডেট অফ বার্থ 3, 12, 30, 21, তাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026। নাম্বার 3 বৃহস্পতির নাম্বার, বিউটিফুল নাম্বার, জ্ঞানের নাম্বার, বুদ্ধির নাম্বার, বিবেকের নাম্বার, বৃহস্পতির নাম্বার, এবং বৃহস্পতি গুরুদেব, সূর্যদেবের গুরুদেব। তো দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ডিং, কারণ নাম্বার 1-এর ইয়ার 2026 এখন তো সবাই জেনে গেছে। তো ওটা ভালো বন্ডিং, সূর্যদেবের সাথে বৃহস্পতিদেবের বিউটিফুল বন্ডিং, একে অপরের কথা শুনে চলে, একে অপরকে অ্যাডভাইস দিয়ে চলে। তো আপনি দেখবেন এই বছরটা আপনার জ্ঞান সূর্যের আলোর মতো চমকাবে।
আপনার এডুকেশন হাই হতে পারে, আপনার নলেজ হাই হতে পারে, আপনার জ্ঞান, আপনার নলেজ অন্যদেরকে ইমপ্রেস করতে পারে আপনার নলেজ, এবং আপনার নলেজ দেখে লোকে আপনার কথা শুনবে, আপনাকে আপনার পরামর্শ চাইবে, আপনার কাছে গাইডেন্স চাইবে। তো বৃহস্পতির বছর, মানে বৃহস্পতি যেহেতু আপনারা, অ্যান্ড আপনারা দেখবেন যে আপনাদের মানে প্রত্যেকটা জায়গায় গ্রোথ হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, প্রত্যেকটা জায়গায়, মানি ম্যাটার হোক, লাভ লাইফ হোক, আপনার ফিজিক্যাল বডি হোক, আর আপনার হেলথ হোক, সব কিছুতে গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, প্রচুর দেখতে পাবেন, কারণ এটা সূর্যের বছর। তো দেখুন, এবার দেখা যাক যে 2026 আপনাদের ট্যারো কার্ড কী বলছে। হর হর মহাদেব, কি আসতে চলেছে 2026-এ আপনাদের জন্য। হর হর মহাদেব। 2 of Swords, নাইট অফ সোর্ড, ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে আপনারা কোনো কাজ করবেন, মানে আপনার জ্ঞান বুদ্ধি বাড়বে। 9 অফ পেন্টিকালস, মানি, ওকে। 6 অফ ওয়ান্ড, 3 অফ পেন্টিকাল, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য ম্যাজিশিয়ান। নাম্বার 1 কার্ড নিচ্ছি, ওকে। অ্যান্ড আরেক হুইল অফ ফরচুন একসাথে ছিল। তো নাম্বার 3 যারা আছেন, প্রথমেই বলছি 2 অফ সোর্ড অ্যান্ড নাইট অফ সোর্ড প্রথমে এসেছে। তো দেখুন, প্রথমত হচ্ছে নো করতে শিখুন মাই ডিয়ার নাম্বার 3। সবাইকে হ্যাঁ করা যায় না, এটা করে দাও আচ্ছা করছি, ওটা করে দাও আচ্ছা করছি, এইটাকে এইভাবে করো, এই ড্রেস পরো পরছি, এভাবে চলো, হয় না মাই ডিয়ার 3। সব সময় আপনি সবার মন জুগিয়ে চলতে পারেন না। 2026 এটা আপনি শিখে যাবেন, এর আগেও শিখেছেন আশা করি, অনেকের অনেক কাজ করে দিচ্ছেন, কি পেয়েছেন? বন্ধু বান্ধবের কাজ করেছেন, কুলিকের কাজ করেছেন, আপনার আত্মীয় স্বজনদের জন্য করেছেন, খেটে গেছেন, বিনিময় কি পেয়েছেন? কোনো তারিফ, হালকা মিষ্টি তারিফ পেয়েছেন কি? পেয়ে থাকলে ভালো, না হলে ওই শুকনো হাসি, হ্যাঁ থ্যাংক ইউ, বাট কী লাভ? আপনার নিজস্ব কোয়ালিটি টাইম কোথায়? আপনি নিজের পেছনে কোথায় খাটছেন? আপনি নিজেকে কিভাবে সাজাবেন, নিজেকে কিভাবে গোছাবেন? মি টাইম কোথায়? নিজে কটা পিকচার দেখেছেন? নিজে কতক্ষণ নিজের সময় কাটিয়েছেন? নিজের ভালো মন্দ কখন খেয়েছেন? নিজে ঘুরতে গেছেন? একটু ভেবে দেখুন, নিজের লাভ লাইফের সাথে কতটা সময় কাটাতে পেরেছেন? নিজের কেরিয়ারকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন? নিজের বিজনেস আরে অন্যের জন্য তো আপনি করেই যাচ্ছেন। 2026 আমি বলবো আপনি শিখুন না করা, নো করা, যে না আর হচ্ছে না, আমি আর ফ্রিতে খাটতে পারছি না, বা আমি এত, কারণ আপনারা অ্যাডভাইস প্রচুর দেন, নলেজেবল লোকে, আমি একটু আগেই বললাম প্রচুর লোকে আপনার অ্যাডভাইস নিতে আসবে, আপনি দিয়েও যাচ্ছে, নিজের জন্য কখন টাইম বের করছেন? একটু ভেবে দেখুন, নিজেকে সাজান। কবে আপনি লাস্ট নিজের হেয়ার কাটটাকে চেঞ্জ করেছেন? লাস্ট নিজের ঘড়ি চেঞ্জ করেছেন? লাস্ট নিজের জুতো চেঞ্জ করেছেন? জামা কাপড় চেঞ্জ করেছেন কবে? একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে পড়ছেন। তো এখানে বলা হচ্ছে 2026-এ নিউ মি, নতুন অবতারে আসুন, প্রথমত না করতে শিখুন। লোকে প্রচুর ফায়দা নিচ্ছে, নেওয়ার চেষ্টাও করবে 2026-এ, আপনাকে একটু না করতে শিখতে হবে। খুব খারাপ লাগছে আপনাদের বলতে, কারণ আপনারা ওরকমই জ্ঞানী ব্যক্তি, বৃহস্পতির ব্যক্তি, লাইক এ গুরু টাইপ, আপনারা কিছুই না করতে পারেন না, চুপচাপ হজম করে নেন, কম টাকাতেও কাজ করে দিচ্ছেন। এবার না করতে শিখুন, না করলে জীবনে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি আপনার জন্য টাইম বের করতে পারবেন, সেটা আপনাকে আরও নাইট অফ সোর্ড এগিয়ে নিয়ে যাবে। যেমন এই নাইট দৌড়াচ্ছে ভীষণ এনার্জি দিয়ে কাজের জায়গায়, আপনি আরও এগিয়ে যাবেন 2026-এ। তো দুটো কাট পর কিছু জিনিসকে না করবেন, জীবনে অনেক এগিয়ে যাবেন 2026-এ। তো কিছু হেল্পকে না করতে শিখুন। 2026-এ আপনারা দেখছেন প্রচণ্ড এগোচ্ছেন আপনার কেরিয়ারেতে, হাই প্যাশন, আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড প্যাশন, কেরিয়ারে সাংঘাতিক প্যাশন, সাংঘাতিক ডিটারমিনেশান, সাংঘাতিক এনার্জি দিয়ে আপনি কেরিয়ারে মারাত্মক এগিয়ে যাচ্ছেন। যেমন পোস্ট তেমন পজিশন, তেমন গুড মার্কেটিং স্কিল, আপনার সাংঘাতিক নলেজ, অ্যান্ড আপনারা অনেক দিন ধরে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন না, বিদেশে সেটেলমেন্ট আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, এগুলো কিন্তু আপনাদের 2026-এ হতে পারে, বাট কিছু জিনিসকে না করতে শিখতে হবে। গুড ক্লায়েন্ট ধরা, গুড মিটিং,
ভালো বিজনেসে গ্রোথ, ইন্ডিভিজুয়াল জব থাকলে সেই জবে গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের জন্য কাজ এসে 6 অফ 1, গুড পপুলারিটি। ইউটিউবে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর গুড বড় চ্যানেল হচ্ছে, হিউজ লোক ফলো করছে, হিউজ লোক সাবস্ক্রাইব করছে, প্রচুর ফলোয়ার্স বাড়ছে, হিউজ পপুলারিটি আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। দেন আপনার কাজের জায়গায় পপুলারিটি, অ্যাপ্রিসিয়েশন, আপনি যেই জায়গাতেই কাজ করুন, সোশ্যাল মিডিয়ায় না হোক, আপনি বাইরে কোথাও কাজ করছেন, হিউজ অ্যাপ্রিসিয়েশন, বিজনেসে হিউজ গ্রোথ, হিউজ পপুলারিটি আপনার বিজনেসে, আপনার কাজের তারিফ, প্রশংসা হচ্ছে। অ্যান্ড 6 নম্বর কার্ড, প্রচুর লাক্সারিয়াস আইটেম আপনি কিনছেন, লাক্সারিয়াস জীবন কাটাচ্ছেন 2026-এ দেখতে পাওয়া যাচ্ছে। 3 অফ পেন্টিকালস, 9 অফ পেন্টিকালস, প্রচুর মানি রোজগার। 3 অফ পেন্টিকালস বিজনেস থেকে মানি, কেউ বিজনেস থেকে প্রচুর লোকের সহযোগিতায় বলা যেতে পারে, হেল্পে, সাপোর্টে প্রচুর মানি রোজগার করছে। আর 9 অফ পেন্টিকালস কেরিয়ার থেকে, চাকরি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে মানি রোজগারকে রিপ্রেজেন্ট করে। মানির কোনো গুড নিউজকেও রিপ্রেজেন্ট করে, প্রেগনেন্সিকে রিপ্রেজেন্ট করে, ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, বাড়ি, প্রপার্টি, ডিলিংসকে রিপ্রেজেন্ট করে, প্রমোটিং বিজনেসকে রিপ্রেজেন্টিং করে, প্রচুর ইনভেস্টমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো অনেক ধরনের বিজনেস থেকে আপনারা আয় করছেন, ফ্যাশন ডিজাইনিং, জামা কাপড়ের শোরুম, দোকান, স্যালন, বিউটি পার্লার, আর নিজস্ব কোনো ওয়ার্কশপ, নিজস্ব কোনো ওয়ার্ক থেকে কিন্তু আপনারা প্রচুর মানি রোজগার করছেন। দেন আপনাদের জন্য হুইল অফ ফরচুন অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড। হুইল অফ ফরচুন যেখানে দেখা যাচ্ছে ডেভিল এনার্জি নিচের দিকে চলে যাচ্ছেন। বারবার বলছি, আপনাদের লাইফে যদি কোনো ডেভিল এনার্জি থেকে থাকে সেটা নিচের দিকে চলে যাবে, গুড হেলথ থাকবে। 2026 গুড হেলথ নিয়ে আসবে, আর কোনো নজর দোষ, খারাপ নজর, ডেভিল এনার্জি, ডেথ এনার্জি সব নিচের দিকে, অ্যান্ড এঞ্জেল এনার্জি উপরের দিকে। তো এঞ্জেলরা আপনার সাথে কানেক্ট করবে 2026-এ। এঞ্জেল নাম্বার বারবার আপনি দেখতে পারেন, 333, 222, 111, 1:1, 11:11, 12:12, 10:10, 8:8, 8:8, 999, অর্থাৎ এঞ্জেল নাম্বার আপনারা বারবার দেখবেন, যেটা আপনার একটা লাইফে নিউ বিগিনিং নিয়ে আসবে। কোনো না কোনোভাবে আপনি নিউ বিগিনিং করবেন লাইফে, কোনো একটা জায়গায় নতুন শুরুয়াত, নতুন সামথিং। এই ভাগ্যের চাকা যে ঘুরছে না, এই ভাগ্য আপনার জন্য নতুন কিছু ক্যারি করে নিয়ে আসছে। নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, নিউ ম্যারেজ হতে পারে, নিউ বেবি হতে পারে, ওকে, নিউ প্রপোজাল, নিউ চান্স লাইফে, কোনো একটা কেরিয়ারে, কোনো কাজের জায়গায়, নিউ জব, নিউ বিজনেস আইডিয়া, সামথিং নিউ, ফ্রেশ কোনো আইডিয়া, ফ্রেশ কিছু আপনার লাইফে হাওয়ার মতো বয়ে আসবে। এই ভাগ্যের চাকা ঘুরছে। অ্যান্ড কত নতুন এডুকেশান, নিউ ইউনিভার্সিটি, নিউ ফ্রেন্ড গ্রুপ, নিউ কলিগ, না সামথিং যে আপনাকে, নিউ ওয়েল উইশার যে আপনাকে অনেকটা দিন সাহায্য করবে, অনেক দিন আপনার সঙ্গে থাকবে। এই হাওয়া, এই ভাগ্যের চাকা ঘুরছে, আমি দেখতে পাচ্ছি একটা নতুন নতুন সামথিং নিউ, একটা আলো আপনার লাইফে প্রবেশ করছে, যেখানে এঞ্জেলরা কিছু না কিছুভাবে আপনার সাথে কানেক্ট করবে। অ্যান্ড এঞ্জেলরা কানেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন যে আপনার লাইফে ম্যাজিক হতে শুরু করেছে। ম্যাজিশিয়ান কার্ড, ম্যাজিক হতে শুরু করেছে আপনার লাইফে। প্রোগ্রেস আসছে, প্রমোশন আসছে, লাভ আসছে, মানি আসছে, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ছে, ইনটিউশন পাওয়ার বাড়ছে, হিলিং ক্যাপাসিটি বাড়ছে, সব কিছু আধ্যাত্মিক হচ্ছেন, গডের উপর ট্রাস্ট বাড়ছে। অ্যান্ড ভাগ্যের জোরে অনেক কিছু পেতে শুরু করে। কারণ ভাগ্য সঙ্গ দিলে না কোনো কিছুই অসম্ভব থাকে না। তো ভাগ্যের জোরে অনেক কিছু পেতে শুরু করছেন দাদা। ম্যাজিশিয়ান কার্ড এখানে আপনার ডিটারমিনেশন, আপনার প্রিপারেশন, আপনার প্রজেকশন আপনাকেই দেখাচ্ছে, যেখানে আপনি হাত দিয়ে ম্যাজিক করছেন অ্যান্ড অ্যাবান্ডেন্স ছড়িয়ে পড়ছে। এই একটা মাত্র কার্ড, যার উপর মাথায় ইনফিনিটি চিহ্ন আছে, যা ফুরন্ত দেখায়, এবং যার টেবিলে কাপ, পেন্টিকালস, ওয়ান, সোর্ড সব এনার্জি আছে। অর্থাৎ মানি, প্রেম, বা গুড ক্যারিয়ার, বুদ্ধি সব কিছু আছে, গুড কমিউনিকেশান সব কিছু এর কাছে আছে। কারণ এই ম্যাজিশিয়ান, এ ম্যাজিক করতে জানে, এ তার হাত দিয়ে ম্যাজিক করছে। উপরে ইউনিভার্সের দিকে একটা হাত তোলা, আর একটা হাত গ্রাউন্ডের দিকে তোলা, অর্থাৎ সে ইউনিভার্সের উপরও বিশ্বাস, ট্রাস্ট রেখেছে, আবার গ্রাউন্ডেডও, অর্থাৎ ডাউন টু আর্থও, যা তাকে অ্যাবান্ডেন্স নিয়ে আসতে সাহায্য করছে এবং নাম্বার 1 বানাচ্ছে, লাইক এ ম্যাজিশিয়ান। তো আপনাদের কিন্তু 2026 নাম্বার 1 বানাতেই নিয়ে আসছে। ম্যাজিশিয়ান হতে হবে। ম্যাজিশিয়ান যে ইলিউশন করে সেটাই সবাই তাকে হাততালি দেয়, তার পেছনের যে হার্ডওয়ার্ক, প্রিপারেশান সেটা কেউ দেখে না। তো আপনাদের ওই রকম হার্ডওয়ার্ক আর প্রিপারেশান রাখতে হবে, দেন আপনি যে ম্যাজিকটা করবেন সেটা সবাই দেখবে।
আর কি আসছে আপনার অ্যাবান্ডেন্স। ওয়াও, আপনাদের জন্য কার্ড এসছে অ্যাবান্ডেন্স। আর কি কার্ড নেবো, নারায়ণ যখন স্বয়ং এসেছে। অ্যাবান্ডেন্স 2026 অ্যাকচুয়ালিতে অ্যাবান্ডেন্স নিয়ে আসছে আপনার লাইফে। 2026 আপনার লাইফে অ্যাবান্ডেন্স নিয়ে আসছে। লাভ ওয়ানের কাছ থেকে কি মেসেজ আসছে আপনাদের জন্য? আই ওয়ান্ট টু মেক ইট আপ টু ইউ। আপনার সাথে কথা বলে বা আপনার সাথে সব রকম কথা টথা বলে সে সব কিছু ঠিক করে নিতে চায়। যা প্রবলেম চলছিল আপনাদের লাইফে সেগুলো ঠিক করতে চাইছে। তো আপনি দেখুন আপনি কি করবেন। আই অ্যাম অ্যাসেন্ডিং। কেউ কেউ প্রেমে পড়ছেন, কেউ কেউ প্রেমে পড়ছেন। আই অ্যাম অ্যাসেন্ডিং, আমি উপরে উঠছি, আমি উচ্চতায় উঠছি, আমি লাইফে উপরে উঠছি। কেউ কেউ প্রেমের লাইফে প্রবেশ করছেন, প্রেমের লাইফে উচ্চতায় উঠছেন, আর কেউ কেউ জীবনে উপরে উঠছেন। ডিপেন্ড করছে মহাদেবের কার্ড কি বলে, মহাদেবের ব্লেসিংস কি বলে। কেদারনাথ, প্লেস চেঞ্জ হতে পারে আপনাদের। বাড়ি চেঞ্জ হতে পারে। শিবা জপ, পাওয়ার অফ রুদ্রা মন্ত্রা। ওকে, আপনারা কোনো স্পেশাল মন্ত্র চ্যান্টিং করছেন আর করবেন যেটা আপনাকে পাওয়ার দেবে। মেনলি শিবা মন্ত্র নয় চ্যান্টিং করছেন নয় করবেন, পাওয়ারফুল বানাবে। ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। অ্যান্ড নেক্সট লাস্ট কার্ড আপনাদের জন্য ভাং, অ্যাডিকশন অ্যান্ড ডামরু চেঞ্জ। তো কি কি বললো, কেদারনাথ চেঞ্জ হতে পারে আপনাদের প্লেস। প্রথমে বললাম কেদারনাথ দেখাচ্ছে প্লেস চেঞ্জ, চেঞ্জ অফ প্লেস অফ সার্টেন রিজন। কোনো কারণে আপনার প্লেস চেঞ্জ হতে পারে। তো আপনি নিউ বাড়ি কিনতে পারেন, নিউ ফ্ল্যাট কিনতে পারেন, পুরনো রেন্টের বাড়ি ছেড়ে নতুন রেন্ট আর নতুন বাড়ি নতুন ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন, বা ম্যারেজ হয়ে আপনার বাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনাকে কিংবা আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেলেন, বিদেশে জব পেলেন, সেখানে সেটেলমেন্টের জন্য চলে গেলেন, সিটি চেঞ্জ হয়ে যেতে পারে। আলাদা সিটিতে কোনো জব পেলেন, তো আপনাকে সেখানে গিয়ে থাকতে হলো। তো এখানে কারুর জন্য চেঞ্জ হবে, প্লেস চেঞ্জ হবে। ক্রস রোড, মহাদেব বলছে যে চৌমাথায়। তো রোড এখানে ইট ইজ নট দ্য ডেড এন্ড। এন্ড বলে লাইফে কিছু নয়, ইটস জাস্ট আ ক্রস রোড ইন ইউর লাইফ। এনকাউন্টার শিবা অ্যাট দ্য ক্রস রোড, অর্থাৎ মহাদেবকে সেই ক্রস রোডে পাবেন। অর্থাৎ আপনি যখন বুঝে উঠতে পারছেন না আপনি কোন দিকে যাবেন, এটা করব ওটা করব, মহাদেবকে একবার চোখ বন্ধ করে মহাদেবের কাছে চলে যান যে মহাদেব আমি কি করব, উত্তর পেয়ে যাবেন। কারণ কোনো কিছু এন্ড হয় না, মহাদেবকে কাছ থেকে সব কিছু শুরু হয়। তো লাইফে এন্ড বলে কিছু নেই। শিবা জপ, আপনারা এই বছর লাইক ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্র জপ করতে পারেন আপনার ডিজায়ার ফুলফিল করার জন্য। আপনার কোনো ইচ্ছা, আপনার কোনো ডিজায়ারকে আপনি যদি ফুলফিল করতে চান যে আমার এটা ইচ্ছা আছে, আমার এটা ডিজায়ার আছে, তো ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রের জপ আপনার জন্য বেস্ট হবে। অ্যাডিকশান থেকে আপনাকে বাঁচতে হবে। মহাদেব বলছে যে কোনো ধরনের অ্যাডিকশান এইটা ঠিক হবে না। সে আপনার অ্যালকোহলের অ্যাডিকশান থাকুক, সিগারেটের অ্যাডিকশান থাকুক, মুভি দেখার অ্যাডিকশান থাকুক, সিরিয়াল দেখার অ্যাডিকশান থাকুক, অনেক রকম অ্যাডিকশান, কারোর তাসের প্রতি অ্যাডিকশান থাকে। অ্যাডিকশান, নেশা, যেই জিনিসটা আপনাকে নেশা দিচ্ছে, যে জিনিসটাতে আপনি অনেকটা টাইম আপনার ওয়েস্ট করে ফেলছেন, অনেকটা টাইম আপনি আপনার নষ্ট করে ফেলছেন, সেটা থেকে বাঁচুন। মহাদেবের মন্ত্র জপ করুন, ওই টাইমটা আপনার ক্রিয়েটিভ আইডিয়ায় লাগান, কারণ জীবনে বড় চেঞ্জ আসতে চলেছে, জীবনে বড় হতে হবে। তাই যে কোনো অ্যাডিকশান থেকে আপনাকে বাঁচতে হবে। লাস্ট কার্ড এসছে ডামরু, দ্য চেঞ্জ। ডামরুর মিউজিক আপনি শুনতে পারেন, ডামরু আপনি দেখতে পারেন, কোনো রিলসে ডামরু বাজছে মহাদেবের পেছনে। ডামরু আপনার লাইফে একটা বিরাট পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে, যেটা আপনাকে অনেক
রকমভাবে এই যে চেঞ্জটা যেটা আসছে সেটা আপনার নলেজ বাড়াবে, এই চেঞ্জটা আপনার লাইফে পজিটিভ জিনিসগুলোকে নিয়ে আসবে, নেগেটিভিটিকে কাটাবে। তো মহাদেবের এই চেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। লাইফে যেটা পরিবর্তন হচ্ছে, যেটা কিছু হয়তো চলে যাবে, নতুন কিছু আসবে, আর এই নতুন যে চেঞ্জ বা পরিবর্তনটা আপনার ভালোর জন্য করা হবে, পজিটিভিটির জন্য করা হবে। তো অবশ্যই মহাদেবকে হর হর মহাদেব লিখবেন এবং চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।